তুমি প্রতিদিন পড়া করছো না, এইভাবে ফাঁকি দিচ্ছ দিনের পর দিন। তুমি জানো তোমার ভবিষ্যৎটা কি? তুমি জানো না। তোমার গার্জিয়ান চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ, অথচ তুমি প্রত্যেকটা দিন নানা রকম তাল বাহানা দিয়ে আমার পড়া করছো। কি হলো? চুপচাপ বই দিকে তাকিয়ে আছো? পড়ো বলছি। কই খাওয়ার সময় তো কোনো বাহানা করো না? মাছ মাংস গ্লাসে গিলে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ যেখানে সেখানে, অথচ পড়াশোনার সময় নবঘণ্টা। ও, কথা বললে আবার কানা চোখ দিয়ে জল বাড়ায়। খুব সহজ না চোখের জল? বকা দিয়েছি যেন রাগ করেছ? রাগ করতে হয় না, কারণ তুমি রাগ করলে আমার টিউশনিটা থাকবে না। যাই হোক, তোমাকে আর বকা দেবো না। তুমি পড়ো, যতটুকু পড়াশোনা করতে পারো করো, চেষ্টা করো। সবাই চেষ্টা করছে, তুমিও চেষ্টা করো, ঠিক আছে? পড়ো। স্যার, কি বললেন আবার বলেন? তুমি একটা লক্ষ্মী মেয়ে, ভীষণ লক্ষ্মী মেয়ে। স্যার, আমি লক্ষ্মী মেয়ে? আমি সরস্বতী মেয়ে না? না, তুমি সরস্বতী না, তুমি দুর্গা মেয়ে। স্যার জানেন, আমি এই বছর ভালো করে পড়াশোনা করে পরের বছরে পরের ক্লাসে উঠে যাব। জানেন কি, আপনি পাস ফেল নাই তো? আপনি কেন যে এত চিন্তা করেন? আপনি জানেন না পাস ফেল নাই? ও, তুমি পরের ক্লাসে উঠে যাবা, তাই নাকি? কে বলেছিল তুমি পরের হ্যাঁ ক্লাসে উঠে স্যার, যাবে? আপনি জানেন না? স্যার, আমার সব বন্ধুরা বলেছে যে পরীক্ষার খাতা যা খুশি লিখিস, এখন মাস্টাররা খাতা দেখে না, আর হচ্ছে মিছাই নাম্বার বসায় দেয়, পাস ফেল সব উঠে গেছে। ও, তুমি পাস করে যাবা, পাস ফেল উঠে গেছে। নতুন সরকার এসছে, তোমাকে আর পাস করা লাগবে না। কি বললেন স্যার? পাস ফেল উঠে গেছে। তুমি একই ক্লাসে ফেল করতে করতে না, হ্যাঁ, বুড়ি হয়ে যাবা। স্যার, আপনি একটা স্টুডেন্টকে এভাবে অপমান করতে পারেন না। পড়বো না আমি। আমি এবার আপনার কাছে পড়বো না। আমি হচ্ছে স্কুল থেকে শিক্ষাশ্রী পাই, শিক্ষাশ্রী স্কলারশিপ পাই। আর হচ্ছে আপনি তো এখনো চাকরি পাননি, আপনি তো যুবসাথী পান। আপনার টিউশন আমি ছেড়ে দিলাম, যান আপনি। এই শোনো শোনো, তুমি না ভীষণই লক্ষ্মী মেয়ে, ইরাম এরকম বলতে হয় না। স্যার, আপনি যুবসাথী পান আমি জানি, আমার মা বাবা সবাই জানে। আমি আপনার কাছে পড়বো না, যান। আপনাকে তো দিচ্ছেই সরকার থেকে, আমার বেতন নেওয়ার দরকার নাই আপনাকে। আপনি পড়াবেন না আমাকে, বেশি কথা শোনাচ্ছেন বেশি। ই মা, এরকম কথা বলতে হয় না লক্ষ্মীটি আমার, এরকম কথা বলো না। কে বলেছে তুমি পাস করবে না? তুমি বছর বছর পাস করবে, তোমার আয় উন্নতি অনেক বাড়বে। এই এই যে স্যার, এতক্ষণে এসেছেন না লাইনে, ট্রেনটা ট্র্যাক থেকে সরে যাচ্ছিল, আমি আবার ঠিক করি। স্যার বলেন, এবার কি সাবজেক্ট বের করব? এই তো, এই তো আমার লক্ষ্মী সোনা মেয়ে। তুমি এবার পড়ো, বাংলা পড়ো, তোমার যেটা পড়তে ইচ্ছা করে, তুমি যেটা খুঁজে সেটা পড়ো। হ্যাঁ, তুমি প্রত্যেকটাই একদম ফার্স্ট ক্লাস, তোমার কোনো চিন্তা নেই, তুমি পড়ো, আমি আছি তো। আমাকে ঘোল খাওয়াবে, আমাকে বোকা দিবি, অতই সস্তা? কেমন দিলাম স্যার, কি জব্দ কেমন করলাম! জানেই না আমরা কোন রাজ্যে বাস করি।